বৃষ্টি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে হলো বন্যার পানি যেমন বাড়বে এবং পাহাড় ধসের ঘটনাও কিন্তু সেরকমই বাড়বে। এখানকার পরিস্থিতি যদি একটু বলি, গতকাল রাত থেকে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে এবং এই বর্ষণের ফলে কিন্তু এলাকাগুলো আগেও প্লাবিত ছিল, এখানকার পানি আবারও কিন্তু এর মধ্যে বাড়তে শুরু করেছে। আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে আছি, অর্থাৎ যেই ভেলাটিতে ভাসছি, এটি আসলে কোনো লেক নয়, এটি কিন্তু বা কোনো পুকুরও নয়, এটি হচ্ছে একটি আবাসিক এলাকা এবং এই এলাকার যাতায়াতের পথ হলো এটি। এবং এই পথটি আসলে বন্যার পানিতে ডুবে যাওয়ার কারণে এখানকার যে সাধারণ মানুষরা রয়েছেন তারা কিন্তু এখানে চরম দুর্ভোগে পড়েছেন এবং তাদের হলো যাতায়াতের মাধ্যম হিসেবে নিজেদের হাতে বানানো এই ভেলাকেই কিন্তু তারা বেছে নিয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আশেপাশে যতগুলো ঘরবাড়ি রয়েছে সবই কিন্তু এরই মধ্যে পানির নিচে তলিয়ে গেছে। এখানকার অধিকাংশ বাসিন্দা যারা রয়েছেন, এখানে যারা বসবাস করেন, তারা কিন্তু এই জায়গাটি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। নিরাপদ জায়গা, আত্মীয় স্বজনের জায়গা, যাদের বহুতল ভবন রয়েছে তারা কিন্তু ভবনের উঁচু ফ্লোরগুলোতে চলে গিয়েছেন। যাদের বাসা উঁচু তারা এখানে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন এবং যারা এখানে এখন পর্যন্ত বসবাস করছেন তারা কিন্তু নিজেদের বাসায় যাতায়াতের জন্য এই ধরনের ভেলাগুলো ব্যবহার করছেন। এখানে যেই স্কুলটি রয়েছে, যেই মসজিদ রয়েছে, সবই কিন্তু এখন পানির তলে তলিয়ে গেছে। প্রত্যেকটি মানুষ যারা এখানে বসবাস করেন তাদের ভোগান্তি কিন্তু চরমে। আমরা বহু মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে গতকাল থেকে পানি নামতে শুরু করলেও গত রাত থেকে আবার টানা ভারী বর্ষণের কারণে কিন্তু আবারও এই পানি বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন। এই মুহূর্তে অনেকগুলো ঘরের দরজা কিন্তু খোলা, টিন যেটি রয়েছে সেই ঘরের টিনের বেড়া কিন্তু এরই মধ্যে পানিতে প্লাবিত হয়ে ভেঙে গেছে। যেই ঘেরাটা দেয়া হয়েছিল সেগুলো পুরো ভেঙে তছনছ হয়ে গেছে বন্যার পানিতে এবং দেখছেন যে এগুলো ভেসে কিন্তু অন্যত্র চলে গেছে। এখানে আরও কিছু ঘর রয়েছে, পাশাপাশি প্রায় এখানে 500-রও বেশি পরিবার কিন্তু এই পাড়াটিতে রয়েছে এবং এই 500 পরিবারের কিন্তু এখন চরম ভোগান্তিতে রয়েছেন। এখানে বহু হতদরিদ্র মানুষ রয়েছে। তা হলো যেটি দাবি জানিয়েছেন যে সরকারের কাছে অনেক এলাকায় এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি, খাবার পৌঁছায়নি, অনাহারে আছেন অনেকেই। তো সেই ক্ষেত্রে সরকারের কাছে যেই অনুদান আসলে আসবে সেটি সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা বিত্তবান রয়েছেন, তাদের কাছেও কিন্তু সহযোগিতার আশ্বাস চেয়েছেন। এবছর আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত আমাদের তথ্য মতে 33 জন মানুষ কিন্তু এখন পর্যন্ত পাহাড় ধস এবং এই বন্যার পানিতে ডুবে মারা গেছেন। তো সব ক্ষেত্রে সার্বিকভাবে যদি বলি যে এই টানা বৃষ্টি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে মানুষের মৃতের সংখ্যা আরও বাড়বে। আমরা বেশ কিছু পাহাড়ি এলাকায় গিয়েছি, সেখানে পাহাড়ের পাদদেশ বা পাহাড় কেটে অনেকে নিজেদের আবাসস্থল গড়ে তুলেছেন, তারা কিন্তু নিজেদের বাড়ি থেকে সরছেন না। এমনও দেখেছি যে বাড়ি পুরো ভেঙে পড়েছে, সেই জায়গাতেও কিন্তু তাদের অবস্থান অনড়। তারা যেটি বলছেন যে এই সমস্ত জায়গাতে তারা অবস্থানের কারণ হচ্ছে তারা যদি বাড়িটি ছেড়ে চলে যান সেক্ষেত্রে তাদের বাড়ি বা মূল্যবান যে জিনিসগুলো রয়েছে সেগুলো আসলে চুরি বা ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই কিন্তু নিজেদের ঘর ছেড়ে তারা কোথাও যেতে চান না। আর যার কারণেই কিন্তু এই ধরনের যে মৃত্যুর যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কিন্তু দিন দিন বাড়ছেই আর বাড়ছেই। তো স্বাভাবিকভাবেই বলা যায় যে এই বৃষ্টি যদি অব্যাহত থাকে সেক্ষেত্রে হলো বন্যার পানি যেমন বাড়বে এবং পাহাড় ধসের ঘটনাও কিন্তু সেরকমই বাড়বে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হব নতুন কোনো জায়গায় নতুন কোনো ভোগান্তি নিয়ে।